আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা ধর্ম বিষয়ক আয়োজন দিনের দাওয়াতে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে মোহাম্মদ জাকারিয়া ইসলাম। জাকারিয়া ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমরা দুজন আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভাইয়া, ইসলামের সত্তার মূল লক্ষ্যটা কি? আলহামদুলিল্লাহ ভাই, ইসলামের সদকা এবং জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে যে ধনী এবং গরিবের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা সমান হওয়া। মানে কি, যখন কেউ কোনো ব্যক্তি সদকা করে, সদকা হচ্ছে একটা ছোট পরিমাণের অ্যামাউন্ট, যেটা মনে করেন আপনার গরিব দুঃখীদের দেওয়ার মাধ্যমে হয়তো বা আল্লাহ তালা এর রুচিকলা কোনো কোনো বিবাদ আপদকে দূর করে দেয়। আর জাকাত হচ্ছে যে আপনার মালের মধ্যে নির্দিষ্ট পরিমাণ একটা অংশ, যেটা বলা হয় যে 2.5% আপনার, যদি আপনার সামর্থ্য থাকে একটা বছরে আপনার খাওয়া দাওয়া শেষ করার পরে যদি আপনার সম্পদ থাকে যেটা আপনি জাকাত দিতে পারেন, সেই সম্পদের 2.5% আপনি জাকাত দিতে পারবেন। এটার মাধ্যমে আপনার মালকে পবিত্র করা হয় এবং ধনী গরিবের মধ্যে যে সামর্থ্যটা রয়েছে সেই সমঝোতাটাকে কিছুটা হলেও কম করা হয়। এটাই হচ্ছে জাকাত এবং সদকার মূল উদ্দেশ্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা পরবর্তী প্রশ্নে আসছি। ইসলাম ধর্মে ধৈর্যের গুরুত্বটা কি ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ধৈর্যের বিষয়ে অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নাস সালাতা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, অর্থাৎ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চায় যে তার বান্দা ধৈর্য ধরুক, আল্লাহর কাছে দোয়া করিক এবং সেই দোয়াটা যাতে আল্লাহ তাআলা কবুল করে, এর জন্য সে ধৈর্য ধরুক, সে যাতে অধৈর্য না হয়। আল্লাহ তাআলার পবিত্র একটা নামই রয়েছে যে আস-সাবুর, আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং তিনি ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। এই জন্য আমাদের উচিত যে সবসময় বেশি ধৈর্য ধরা, বা কোনো যদি আমরা দোয়া করি সেটা যেন তাড়াহুড়ো না করা, আমরা আস্তে ধীরে ধৈর্য ধরি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে আমাদের ধৈর্যটাকে কবুল করে এবং আল্লাহ তাআলা যাতে উত্তম ফল দান করে। এটি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা কি ছিল? আলহামদুলিল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিলুল্লাহ, যিনাকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দশায় অনেক পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে আহ, যেটা সবথেকে বেশি পরীক্ষা, মানে সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে, যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। সেই প্রিয় জিনিসটা বলতে হযরত ইসমাইল আলাইহিস সালামকে তখন বোঝানো হয়েছে। যখন তিনি এই ব্যাপারে বুঝতে পারছেন এবং যখন তিনি এরকমভাবে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার কথায় মানে রাজি হয়ে গেছেন, এবং তিনি যখন কোরবানি করে দেখেছেন, সেটা হচ্ছে তার জীবন সবথেকে বড় পরীক্ষা। আলহামদুলিল্লাহ ভাইয়া, ঠিক আছে। আমরা এখন আমাদের শেষ প্রশ্নে আসছি। সেটি হচ্ছে, আখিরাতের প্রতি ঈমান আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাবিত করে? আলহামদুলিল্লাহ ভাই, আখিরাত হচ্ছে যে ভাই মৃত্যুর পরবর্তী একটি স্থান, মৃত্যুর পরবর্তী একটা জায়গা। যদি কোনো মুসলমান এই বিষয়ে যদি বিশ্বাস না করে, সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ ইমানের 7টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে যে পুনরুত্থান বা মৃত্যুর পরবর্তী জীবনের উপর বিশ্বাস করা। তবে আখিরাতের জীবন শুরু হচ্ছে যে প্রথমে হচ্ছে কবরের ঘাঁটি। কবর মানে আমাদের যে কবরে আমরা থাকি, সেটা ফার্স্ট হলো আমাদের কবর থেকে শুরু হয় আখিরাতের জীবন। তো যেরকম কবর, হাসর, মিজান, এরকম প্রত্যেকটা বিষয়ের মধ্যে বিশ্বাস রাখা একটা মুমিনের জন্য অবশ্যই, একটা মুসলমানের জন্য অবশ্যই জরুরি। কারণ এটা যদি না রাখে, তাহলে সে বুঝবে না যে তার মৃত্যুর পরবর্তী তার জন্য কি অপেক্ষা করতেছে বা তার জন্য কি আমল নিয়ে যাওয়া প্রয়োজন। এই জন্য মানে আপনার আখিরাতে বিশ্বাস রাখা খুবই জরুরি। আজ এই পর্যন্তই দর্শক। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।